বন্ধুরা, আপনারা কি জানেন যে গোটা মধ্যপ্রাচ্য এখন টানটান উত্তেজনার মধ্যে রয়েছে? যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। আর এমন পরিস্থিতির মধ্যেই ইরান ঘোষণা করেছে, আজ আমরা সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় আছি। পুরো অঞ্চল জুড়ে শত্রুদের প্রতিটি গতিবিধি আমাদের কড়া নজরদারিতে রয়েছে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, সবকিছুই আমরা পরিষ্কারভাবে দেখছি। তাই আমাদের হাতও প্রস্তুত, একেবারে ট্রিগারের উপর, একদম মিসাইলের ট্রিগারের উপর। ইরান সতর্ক করে জানিয়েছে, শত্রুপক্ষ যদি সামান্য ভুলও করে তবে তার ফল হবে ভয়াবহ। এতে শুধু তাদের নিজেদের নিরাপত্তাই নয়, বরং তাদের সেনাদের জীবন এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতা বড় বিপদের মুখে পড়বে। এই উত্তেজনার মধ্যেই তেহরানের কেন্দ্রস্থলে দেখা গেছে কিছু ভয় পাওয়ার মতো বিলবোর্ড, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় মোড়ানো কফিনের ছবি দিয়ে বার্তা দেওয়া হয়েছে, নিজেদের সেনাদের দিকে নজর রাখো। ইরানের দিকে চোখ বাড়ালে এই রকমই অবস্থা হতে পারে। ইরানের সেনাপ্রধান জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী এখন হাই অ্যালার্টে রয়েছে। তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, কোনো ধরনের সামরিক হামলা হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। একই সময়ে পারস্য উপসাগর এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। তবে ওয়াশিংটনের দাবি, এই মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক। হুঁশিয়ারি আসছে সমুদ্র থেকেও। ইরান ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার নৌ মহড়া চালাবে। লাইভ ফায়ার মহড়া মানে হলো এমন এক সামরিক অনুশীলন যেখানে মহড়ার খাতিরে নয়, বরং সরাসরি বাস্তব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। আর এই পথ দিয়েই প্রতিদিন প্রায় শতাধিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। তাই এখানে সামান্য ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্পষ্ট জানিয়েছে, তারা কোনো উস্কানিমূলক আচরণ সহ্য করবে না। মার্কিন যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসা, নিচু দিয়ে সশস্ত্র ড্রোন বা বিমান ওড়ানো কিংবা অস্ত্র তাক করে রাখা, সব কিছুরই পাল্টা জবাব দেওয়া হবে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের দিকে আরও বড় নৌবহর পাঠাচ্ছে। তিনি জানান, এটি সাম্প্রতিক অন্য সব মোতায়েনের চেয়েও বিশাল। তিনি আরও বলেন, চুক্তি হলে ভালো, না হলে কি হবে তা সময়ই বলে দেবে। তবে পর্দার আড়ালে পরিস্থিতি আরও খারাপ। এক পশ্চিমা সূত্রের দাবি, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রশ্ন আর হামলা হবে কিনা তা নয়, প্রশ্ন হলো কবে হবে। এই কারণেই ইসরায়েল এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। একমাত্র ইরানি ক্ষেপণাস্ত্রই হতে পারে বড় কোনো সংঘাতের সূত্রপাত। সেই মুহূর্তে শুরু হতে পারে এমন এক যুদ্ধ যা আগের সব যুদ্ধের থেকে সবচেয়ে বড় হতে পারে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি বা কৌশলগত অবস্থান থেকে এক চুলও নড়বে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তাদের দাবি না মানলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের তিনটি মূল দাবি হল, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, যা সাধারণত পারমাণবিক বোমা তৈরিতে লাগে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে, এমনকি মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রভাব কমাতে হবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই তিনটি বিষয় তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ, তাই কোনো শর্তই তারা মানবে না। আর এই কারণেই আমেরিকার নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে। এগিয়ে আসছে আমেরিকার বিশাল নৌবহর। এখন প্রশ্ন আর এটা নয় যে উত্তেজনা বাড়ছে কিনা, প্রশ্ন একটাই, পরবর্তী পদক্ষেপ কি আলোচনার টেবিলে হবে নাকি যুদ্ধের ময়দানে? তো বন্ধুরা, আপনাদের কি মতামত? যুদ্ধ কি শুরু হয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই যুদ্ধে কে জয়ী হতে পারে, আমেরিকা নাকি ইরান, সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের জিওপলিটিক্স শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।